আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ecomsewa.com এর যে অ্যাডমিন প্যানেল, এখান থেকে কিভাবে আপনি প্রোডাক্ট রেডি করবেন। তো প্রোডাক্ট রেডি করার পূর্বে কিছু শর্ত থাকে, সেটা হচ্ছে কিভাবে ক্যাটাগরি তৈরি করবেন, কিভাবে ব্র্যান্ড তৈরি করবেন। তো এই দুইটা বিষয় আজকে আমরা দেখব। তো চলুন আমরা প্রথমে দেখি কিভাবে ক্যাটাগরি তৈরি করবেন। তো আপনার যে অ্যাডমিন প্যানেল, সেখানে লগ ইন করবেন। লগ ইন করার পর ক্যাটালগ একটা সেকশন রয়েছে, উপর থেকে নিচের দিকে আসলে ক্যাটালগ একটা সেকশন রয়েছে, এখানে প্রোডাক্ট রিভিউ ক্যাটাগরি রয়েছে। তো ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন এখন এখানে কোনো ক্যাটাগরি নেই, আমরা এখানে ক্যাটাগরি বানাবো, ঠিক আছে। তো আমরা নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করব, বাটনটাতে ক্লিক করে ক্যাটাগরি নেম দিব। তো আমরা চলেন এখান থেকে ক্যাটাগরি নেম দিই। তো আমি এখানে কিছু ক্যাটাগরি সিলেক্ট করে রাখছিলাম, যে কিচেন অ্যাপ্লায়েন্স। তো আমরা প্রথমে কিচেন অ্যাপ্লায়েন্সটাই বানাবো। তো কিচেন অ্যাপ্লায়েন্স নামটা এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপলোড ইমেজ অথবা মিডিয়া, যে কোনো একটা থেকে। তো মিডিয়া মানে অলরেডি আপনার আপলোড করা আছে, আপনি ধরিয়ে দিবেন জাস্ট। আর আপলোড হচ্ছে জাস্ট, এখন হচ্ছে আপনি নতুন করে আপলোড করবেন। তো আপলোড করব, আপলোড করে আমরা হোম অ্যাপ্লায়েন্স, আচ্ছা, আম, আচ্ছা কিচেন অ্যাপ্লায়েন্স করছিলাম আমরা। তো কিচেন অ্যাপ্লায়েন্সের এজন্যই আমরা এই ছবিটা সিলেক্ট করলাম, করে দিয়ে দিলাম। তো এখানে চাইলে আপনারা ছবিটা একটু সাইজ মতো সেট করে নিতে পারবেন। তো এরকম রেখে আমি ক্রপ অ্যান্ড সেভ করলাম। দেখেন আমার ছবিটা চলে আসছে, এবং হচ্ছে আমার কিচেন অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিটা। এখন যদি ক্রিয়েট ক্যাটাগরিতে ক্লিক করি, দেখেন আমাদের একটা ক্যাটাগরি রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা হচ্ছে আরও একটা ক্যাটাগরি তৈরি করব। কিচেন কিচেন অ্যাপ্লায়েন্স এর ভেতরে আমাদের আরেকটা ক্যাটাগরি হতে পারে, সেটা হচ্ছে ব্লেন্ডার। তো কিভাবে আমরা কিচেন অ্যাপ্লায়েন্সকে মাদার ক্যাটাগরি রেখে ব্লেন্ডারকে কিভাবে আমরা সাব ক্যাটাগরি বানাবো, সেটা আজকে দেখব। তো চলেন আমরা হচ্ছে এখন আবার নিউ ক্যাটাগরিতে যাব। গিয়ে যে ক্যাটাগরিটা আমরা বানাচ্ছি সেটার নাম এখানে দিয়ে দিব। তো আমরা ব্লেন্ডারটা দিয়ে দিলাম। ব্লেন্ডারটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন প্যারেন্ট ক্যাটাগরি একটা অপশন রয়েছে, এখানে আমরা বলে দিব যে এই ব্লেন্ডারটা কার আন্ডারে যাবে। তো আমরা যেহেতু একটাই ক্যাটাগরি বানাইছি, তাই আমাদের একটাই ক্যাটাগরি এখানে শো হচ্ছে। তো আমরা এখানে ধরিয়ে দিলাম। তো এর মানে হচ্ছে ব্লেন্ডার ক্যাটাগরিটা কিচেন অ্যাপ্লায়েন্স ক্যাটাগরির আন্ডারে, অর্থাৎ সাব ক্যাটাগরি, ঠিক আছে। এখন আমরা এটার জন্য একটা ছবি দিয়ে দিব। তো ব্লেন্ডারের ছবি আমরা এই ছবিটা ইউজ করছি, দিয়ে দিলাম। তো ক্রপ অ্যান্ড সেভ করে দিলাম। এরপরে নিচে এসে ক্রিয়েট করে দিলাম। দেখেন এখানে একটি তীর আইকন চলে এসেছে, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে ব্লেন্ডারটা এভাবে চলে আসছে। একইভাবে আপনি যদি মনে করেন যে আমার ব্লেন্ডারের আন্ডারে কোনো ক্যাটাগরি নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রেও আপনি একইভাবে নিউ ক্যাটাগরি থেকে ব্লেন্ডারটা ধরিয়ে দিলেই, প্যারেন্ট ক্যাটাগরিতে গিয়ে ব্লেন্ডারটা ধরিয়ে দিলে ব্লেন্ডারের আন্ডারে সাব ক্যাটাগরি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমাদের ক্যাটাগরি সিস্টেমটা হচ্ছে মাল্টি লেয়ার। আপনি একটার আন্ডারে আরেকটার আন্ডারে আরেকটা, এইভাবে আপনি ক্যাটাগরি বানাতে পারবেন। তো চলেন আমরা আরও একটা ক্যাটাগরি বানাই। টয়েস বানাবো এখন আমরা। তো টয়েসটা নিলাম, নিউ ক্যাটাগরি করলাম। একইভাবে হচ্ছে টয়েস এখানে লিখে দিলাম। এরপরে টয়েস আমাদের মেন ক্যাটাগরি। আমরা হচ্ছে আপলোড ইমেজে গেলাম, টয়েজের ছবি এখান থেকে দিয়ে দিব। বাস এটাই, আমরা সেভ দিয়ে দিলাম। ক্রপ অ্যান্ড সেভ, দেখেন আমাদের টয়েজ হয়ে গেল। এভাবে আমরা আমাদের ক্যাটাগরিগুলো রেডি করব, ঠিক আছে। তো একই সাথে আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে ব্র্যান্ড তৈরি করতে হয়। তো ক্যাটাগরির ঠিক নিচেই ব্র্যান্ড অপশন রয়েছে। সেম প্রসেস, আমরা নিউ ব্র্যান্ডে যাব। নিউ ব্র্যান্ডে গিয়ে আমরা এখানে লিখব হচ্ছে চায়না, CHAINA, চায়না। আমাদের চায়না ধরেন একটা ব্র্যান্ড। তো আমরা আপলোডে গেলাম, আপলোডে গিয়ে যে কোনো একটা ছবি আমরা সাপোজ হচ্ছে এটাই ধরিয়ে দিলাম, বা হচ্ছে আচ্ছা দিলাম আর কি, এটাই ধরিয়ে দিলাম। তো আপনারা আপনাদের ব্র্যান্ডের নেম অনুযায়ী ছবিগুলো কালেক্ট করে ধরিয়ে দিবেন, তাহলেই হবে। চায়না, সেভ দিয়ে দিলাম। দেখেন আমাদের চায়না ব্র্যান্ড তৈরি হয়ে গেল। একইভাবে যদি চাই আমরা আর একটা ব্র্যান্ড বানাবো, সেটা হচ্ছে BD, অর্থাৎ বাংলাদেশি। তো ক্লিক করলাম, ক্লিক করে সাপোজ ধরেন হচ্ছে এবার এটাকে ধরলাম, সেভ দিয়ে দিলাম। দেখেন আমাদের চায়না এবং BD দুইটা ব্র্যান্ড তৈরি হয়ে গেল। এইভাবে আমরা ব্র্যান্ড এবং ক্যাটাগরি বানাতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।